হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমাদের আগের ক্লাসে আমরা সেন্টেন্স ফরমেশন, ক্লজ, টাইপস অফ সেন্টেন্স এইসব টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সরাসরি আমাদের টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই বিষয়ে চলে যাব এবং সবার প্রথমে আমরা শিখে নেব সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। Transforming simple sentences into complex sentences. Converting simple sentences into complex sentence can be done easily, and this can be done by simply expanding a word or a phrase into a clause. অর্থাৎ আমরা আগেই জেনেছি যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, যেটি হলো প্রিন্সিপাল ক্লজ, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি ফ্রেজকে যদি আমরা একটি সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত করতে পারি তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আবার moreover we can do the same thing when we want to change the complex sentences into simple sentences, and this can be done by eliminating a clause into a word or a phrase. অর্থাৎ এর ঠিক উল্টোটা, অর্থাৎ যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে যেতে চাই সেই ক্ষেত্রেও একটি সাবঅর্ডিনেট ক্লজকে যদি আমরা কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি ফ্রেজে রূপান্তরিত করতে পারি এবং একটিমাত্র প্রিন্সিপাল ক্লজে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু সেইটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ একই সঙ্গে আমরা রুলগুলো যখন আলোচনা করব তখন যেমন সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে শিখব, তেমনি আবার ঠিক উল্টো দিক থেকে দেখে বা শিখে কমপ্লেক্স সেন্টেন্সকেও সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে আমরা শিখে যাব। রুল নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল ইন আ সিম্পল সেন্টেন্স টু কনভার্ট ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স বাই অ্যাডিং সিন্স অ্যাজ ওয়েন অ্যাট দ্য ফার্স্ট হাফ অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ ভার্ব এন্ডিং ইন আইএনজি যুক্ত কোনো ভার্ব যদি থাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, তাহলে সেই অংশটিকে আমরা সিন্স অ্যাজ ওয়েন এই লিঙ্কারগুলো দ্বারা ফার্স্ট হাফে ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ফর এক্সাম্পল, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল। ক্লোজিং, ইট ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড দিস সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা এই ক্লোজিং দ্য ডোর এই পোর্শনটুকুকে সিন্স বা অ্যাজ বা ওয়েন এই লিঙ্কার দিয়ে যদি একটি সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে পারি তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে? যদি আমি বলি ওয়েন আই ক্লোজড দ্য ডোর, তাহলে দেখো ওয়েন ইউজ করা হলো, ওয়েন আই ক্লোজড দ্য ডোর ইট ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ এবং তার সঙ্গে সঙ্গে এটি কমপ্লেক্স সেন্টেন্সেও পরিণত হলো। তাহলে আনসার হবে ওয়েন আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল। Rule number 2, being or verb plus ing in a simple sentence to convert into a complex sentence by adding as, when, since at the first half of the sentence. অর্থাৎ সিম্পল সেন্টেন্সে বিইং বা আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকলে সেটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব হতে হবে, সেটিকে আমরা অ্যাজ, ওয়েন বা সিন্স এই ধরনের লিঙ্কার দিয়ে কোনো একটি সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত করে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। যেমন আফটার উইনিং আ বিউটি কন্টেস্ট শি ক্রাইড। এখানে দেখো আফটার উইনিং আ বিউটি কন্টেস্ট, উইনিং হিয়ার ইট ইজ আ ভার্ব এন্ডিং ইন আইএনজি। তো এই পোর্শনটিকে আমরা কনভার্ট করতে পারি এইভাবে, অ্যাজ শি ওন দ্য বিউটি কন্টেস্ট শি ক্রাইড। As she won the beauty contest, it is a subordinate clause, and thus we make the simple sentence into complex sentence. Okay. Next, rule number 3, to in a simple sentence to convert into a complex sentence by adding so, that, and it is actually a negative sentence. For example, he is too weak to carry the box. অর্থাৎ সে এই বাক্সটি বহন করবার জন্য অত্যন্ত দুর্বল। It means
কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে করব? হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ক্যারি দ্য বক্স, অর্থাৎ সে এতটাই দুর্বল যে এই বাক্সটি বহন করতে পারছে না। তাহলে এই টু এই টাইপ থাকলে এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যাব কিভাবে? সো দ্যাট এই ফ্রেজটাকে ইউজ করে, এবং এটি একটি নেগেটিভ সেন্টেন্স হবে। Next comes rule number 4. To in the simple sentence to convert into a complex sentence by adding so that in the sentence. আগের রুলটির সঙ্গে এই রুলটির তফাৎ এইখানেই যে আগের রুলটিতে টু অর্থাৎ TW2 এবং TO2 ছিল, সেখানে আমরা কনভার্ট করেছি সো দ্যাটে, এবং সেই সেন্টেন্সটি ছিল নেগেটিভ সেন্টেন্স। বাট ইন দিস কেস এখানে সিম্পল সেন্টেন্সটিতে একটি মাত্র TO2 ব্যবহার করা হবে, অর্থাৎ এবং এটিকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করব তখন আমরা ইউজ করব সো দ্যাট। কিন্তু ডিফারেন্সটা হলো এই সো দ্যাটটি একটি মাত্র ফ্রেজ হিসেবে ব্যবহৃত হবে, এবং এই টাইপের সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পলটা দেখি, উই ইট টু লিভ, সিম্পল সেন্টেন্স। এটিকে কনভার্ট করব কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে? উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, অর্থাৎ উই ইট টু লিভ আমরা বাঁচবার জন্য খাই। কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আমরা বলবো আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। Now rule number 5. In the simple sentence, in spite of or despite to convert into the complex sentence by adding though or although in the sentence. অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এই ধরনের ফ্রেজ বা ওয়ার্ড থাকে, তাহলে আমরা দো বা অলদো এই ওয়ার্ড ব্যবহার করে বা এই লিঙ্কার ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন দেখো, ইন স্পাইট অফ বিং রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং, অর্থাৎ ধনী হওয়ার সত্ত্বেও সে কঠোর পরিশ্রমী। হাউ ক্যান উই কনভার্ট ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স? আমরা বলতে পারি দো শি ইজ রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং, অর্থাৎ যদিও সে ধনী সে কঠোর পরিশ্রমী। এবার আসছি রুল নাম্বার 6-এ। বিকজ অফ in the simple sentence to convert it to the complex sentence by adding scenes at the beginning of the sentence. সিম্পল সেন্টেন্সে বিকজ অফ এই ফ্রেজটি ব্যবহৃত হয়ে থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি সিনস অ্যাড করে, এবং অবশ্যই সেটা সেন্টেন্সের বিগিনিংয়ে। যেমন বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট জয়েন দ্য মিটিং, তার অসুস্থতার কারণে সে মিটিংটিতে যেতে পারেনি। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করব? সিন্স এই কথাটি ইউজ করে, অর্থাৎ সিন্স হি ওয়াজ ইল হি কুড নট জয়েন দ্য মিটিং, যেহেতু সে অসুস্থ ছিল সেই জন্য সে মিটিংয়ে যেতে পারেনি। তাহলে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে গেলাম। নেক্সট রুল নাম্বার 7। এখানে একটা সেন্টেন্স ফরমেশনের উদাহরণ দেওয়া আছে। যেমন দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, এই টাইপের ফরমেশনের কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে কনভার্ট করব? না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল টাইপ অফ সিম্পল সেন্টেন্স টু কনভার্ট ইট টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স বাই subject plus verb plus object plus relative pronoun of the object plus be verb according to relative pronoun and tense plus rest of the sentence. অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই পর্যন্ত সেম থাকবে, এরপরে রিলেটিভ প্রোনাউন অফ দ্য অবজেক্ট, যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটির যে রিলেটিভ প্রোনাউন হয় সেইটি, তারপরে সেই অনুযায়ী রিলেটিভ প্রোনাউন এবং তার টেন্স অনুযায়ী বি ভার্ব, এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই ফরমেশনেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। যেমন এক্সাম্পলটা দেখে দিই, আই স এ বার্ড ফ্লাইং, আমি একটি পাখিকে উড়তে দেখেছিলাম।
কমপ্লেক্স সেন্টেন্সে আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, আমি একটি পাখিকে দেখেছিলাম যেটি উড়ছিল। অর্থাৎ আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের আগেই আলোচনা করেছিলাম যে কোনো নন ফাইনাইট ভার্ব যেটা আইএনজি যুক্ত থাকবে, অর্থাৎ এখানে ফ্লাইং ভার্বটি সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপেল। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি করলাম, আই স এ বার্ড অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে এ বার্ড এইটির রিলেটিভ প্রোনাউন হুইচ অথবা দ্যাট ইউজ করলাম, হুইচ টেন্স এবং অবজেক্টের হিসেবে আমরা বি ভার্বটি ইউজ করলাম, অর্থাৎ ওয়াজ পাস্ট টেন্স এবং এ বার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ওয়াজ, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ ফ্লাইং। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে হলো আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। ওকে, রুল নাম্বার 8. In the simple sentence starts with without by adding if or in case is converted into the complex sentence. অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্স যদি উইদাউট এই কথাটি দিয়ে শুরু হয় তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো ইফ বা ইন কেস ব্যবহার করে। কিভাবে দেখে নিই। উইদাউট অ্যাডিং দ্য সুগার দ্য ডিশ উইল টেস্ট ব্যাড। উইদাউট হ্যাজ এ নেগেটিভ সেন্স, অর্থাৎ কোনো কিছু ছাড়া। উইদাউট অ্যাডিং দ্য সুগার, চিনি যোগ না করে দ্য ডিশ উইল টেস্ট ব্যাড, এই খাদ্যটি স্বাদ খুব একটা ভালো হয়নি। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে করব, ইফ বা ইন কেস ব্যবহার করে। ইফ ইউ ডু নট অ্যাড সুগার দ্য ডিশ উইল টেস্ট ব্যাড, অর্থাৎ যদি তুমি চিনি যোগ না করো তাহলে এই খাবারটি ভালো স্বাদ হবে না। রুল 9. In the simple sentence, at the time will be converted into when in the complex sentence. Simple sentence এ at the time এই ফ্রেজটি complex sentence এ when এই ওয়ার্ডটি দ্বারা কনভার্ট করা যায়, এই ওয়ার্ডটি দ্বারা রিপ্লেস করা যায়। যেমন she woke up at the time of load shedding. We can transform this simple sentence into complex by adding when at the place of at the time. She woke up when it was load shedding. সে উঠে পড়েছিল বা সে জেগে গিয়েছিল যখন লোডশেডিং হয়েছিল। রুল নাম্বার 10. In the simple sentence, adjective will be converted into that or which in the complex sentence. সিম্পল সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেটিকে আমরা দ্যাট বা হুইচে কনভার্ট করে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। যেমন ইট ওয়াজ আ ব্লু শার্ট। হিয়ার ব্লু ইজ অ্যান অ্যাডজেক্টিভ বিকজ ইট কোয়ালিফাইজ দ্য শার্ট। হাউ ওয়াজ দ্য শার্ট বা হুইচ কালার ইজ দ্য শার্ট? দ্য শার্ট ইজ ব্লু। এই ব্লু অ্যাডজেক্টিভকে আমরা হুইচ বা দ্যাট দিয়ে কনভার্ট করে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। কিভাবে? ইট ওয়াজ দ্য শার্ট হুইচ ওয়াজ ব্লু। এটি একটি জামা যেটি নীল রঙের। তাহলে আমরা এই অ্যাডজেক্টিভটিকে হুইচ বা দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। আশা করি তোমাদের যে রুলগুলো নিয়ে আলোচনা করলাম সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করবার জন্য, সেগুলো তোমরা বুঝতে পেরেছো এবং প্রপারলি এগুলো নিয়ে প্র্যাকটিস করবে। আর তাহলেই আমরা একদিকে যেমন সিম্পল থেকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে পারবো, ঠিক উল্টো নিয়মগুলো ফলো করলে কমপ্লেক্স থেকে কিন্তু সিম্পল সেন্টেন্সও ট্রান্সফর্ম করতে শিখে যাব। তাহলে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, রুলগুলো একদম ভালো করে মন দিয়ে শিখবে। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।